প্রিয় দর্শক, আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকুন। আজকের পর্বটা একটু অন্যরকম। আজ আমরা শুনব এমন এক বাস্তব অভিজ্ঞতার গল্প, যেটা শুনলে হয়তো আপনি আর কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। গল্পটা শুনব আবির ভাইয়ের মুখ থেকে। ঘটনাটা তিনি শুনেছেন তার কাছের বন্ধুর থেকে। মজার ব্যাপার কি জানেন, এই ঘটনা জানার পর আমিও কারোর সাথে খারাপ ব্যবহার করি না। আল্লাহ সবাইকে মাপ করে দিও। আমরা যেন কারো সাথে খারাপ আচরণ না করি, কারো মনে কষ্ট যাতে না দিই। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করা যাক। গল্পটা আমি নিজের চোখে দেখি নাই, কিন্তু যে ছেলেটা আমাকে বলেছিল সে আমার খুব কাছের বন্ধু। তার বাড়ি আর আমার বাড়ি একই গ্রামে, গাজীপুরের একেবারে ভেতরের দিকে। তখন থেকে প্রায় ২০ বছর আগের ঘটনা। আমাদের গ্রামটা তখনও আজকের মতো আলো ঝলমলে ছিল না। চারদিকে ছিল ধানক্ষেত, বাঁশঝাড়, কাঁচা রাস্তা, আর সন্ধ্যা নামলেই এক ধরনের অদ্ভুত নীরবতা। রাত হলে দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যেত। মাঝে মাঝে বাতাসে বাঁশপাতা ঘষাঘষির শব্দ হতো। সেই গ্রামেরই একটা ঠেলে ছিল, নাম ধরা যাক রাশেদ। লোক হিসেবে সে ভালো ছিল না। গ্রামের মানুষজন তাকে পছন্দ করত না। কারো সাথে ভালো ব্যবহার করতে তাকে কখনো দেখা যায়নি। কারো সাথে টাকা পয়সা নিয়ে ঠকানো, কারোর জমি দখল করা, কারো সাথে গালাগালি, এসব যেন তার নিত্যদিনের ব্যাপার ছিল। আমার বন্ধু বলেছিল, ওরে ভাই, ওই ছেলেটা এমন আসিল, মানুষরে কষ্ট দিয়া ওর মনে কোনো দয়া-টয়া আসিল না। একবার গ্রামের এক লোকের সাথে সে ব্যবসা করেছিল। লোকটা ছিল সহজ সরল মানুষ। কয়েক লাখ টাকা ছিল তার সারা জীবনের সঞ্চয়। রাশেদ কৌশলে সব টাকা মেরে দেয়। লোকটা কয়েকদিন পরে হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। গ্রামের অনেকে বলেছিল লোকটার মন ভাঙা দুঃখেই মারা গেছে। কিন্তু রাশেদের তাতে কিছু যায় আসে নাই। বরং কয়েক মাস পরেই সে বিয়ে করে। মেয়েটা ছিল পাশের গ্রামের, নাম ধরা যাক সাবিনা। খুব শান্ত মেয়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় সবসময় ওড়না থাকে। গ্রামের মানুষজন বলতো, মেয়েটা অনেক ভালো, ভাগ্য খারাপ না হইলে এমন ছেলের সাথে বিয়ে হতো না। বিয়ের দিনটা ছিল শীতের রাত। গ্রাম জুড়ে কুয়াশা, বাতাসে ঠান্ডা গন্ধ। বিয়ের সব অনুষ্ঠান শেষ হয়ে যায় রাতের দিকে। তারপর বাসরঘর সাজানো হয়, ছোট একটা মাটির ঘর, ভেতরে কেরোসিন বাতির হলুদ আলো। তখন রাশেদ তখন ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। সাবিনা একটু দূরে বসেছিল। কিছুক্ষণ পর রাশেদ ঘুম থেকে উঠে শরীর নড়ায়। ঠিক তখনই সাবিনা তাকায় তার মুখের দিকে, আর সঙ্গে সঙ্গে, আল্লাহ, ভূত ভূত ভূত! সে চিৎকার দিয়ে ওঠে। রাশেদ রেগে গিয়ে বলে, এই বাসর রাতে এইসব চিল্লাচিল্লি করতেছ কেন? সাবিনা কাঁপতে কাঁপতে বলে, আপনার মুখটা ভয়ঙ্কর লাগতেছিল। এতক্ষণে বাড়ির সবাই দৌড়ে আসে। রাশেদের মা বলে, কি হয়েছে বৌমা? সাবিনা হাঁপাতে হাঁপাতে বলে, আমি ভূতের মতো মুখ দেখছি। রাশেদ রেগে গিয়ে বলে, এই সব কি বলতাছ, আমারই ভূত করিতাছ? তার বাবা একটু বিরক্ত হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আজকে বৌমা তোর মার সাথে থাকুক, তুই আমার সাথে ঘুমা। রাশেদ মুখ বাঁকায়, ইটা কিমন কথা, আজ আমার বাসর রাত। মা বলল, বেশি কথা বলিস না, যা কইতাছি। সে আর কিছু বলল না, চুপ করে চলে গেল। পরদিন সকাল, সূর্যের আলো উঠেছে। রাশেদ ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ায়, নিজের মুখ দেখে, সব ঠিকঠাক। সে হেসে বলে, পাগল মাইয়া, ভূত দেখছে। কিন্তু কয়েক সেকেন্ড পর হঠাৎ আয়নার মধ্যে তার মুখটা যেন কেমন বিকৃত হয়ে যায়। চোখ দুটো অস্বাভাবিক বড়, মুখটা লম্বা, দাঁত যেন বের হয়ে আছে, একটা ভয়ঙ্কর বিকৃত চেহারা। রাশেদ স্থির হয়ে যায়, তার বুকের ভেতর ধুকপুক শুরু হয়। সে চোখ মুছে আবার তাকায়, আবার নিজের স্বাভাবিক মুখ। সে একটু স্বস্তি পায়, কিন্তু আবার তাকাতেই সেই বিকৃত মুখটা আবার দেখা যায়। এবার সে চিৎকার দেয়, আহ আহ! বাড়িতে তখন কেউ ছিল না। সে পাগলের মতো বাইরে বের হয়ে আসে। সে গিয়ে তার বাবার সামনে বসে, কিন্তু বাবার দিকে তাকাতেই সে চিৎকার দেয়, না না, আমার সামনে আইসো না। তার বাবা অবাক হয়ে বলে, কি হইছে? রাশেদ কাঁপতে কাঁপতে বলে, আমি তোমাকে ভূতের মতো দেখি, আয়নায়, পানিতে, সব জায়গায়। বাবা বলে, পাগলামি করিস না, কিছু হয় নাই। কিন্তু রাশেদ তখন আর শান্ত থাকতে পারে না। এরপর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে হাঁটতে গেলে মনে হয় কেউ তার পেছনে হাঁটছে। বাঁশঝাড়ের ভেতর দিয়ে গেলে ফিসফিস শব্দ শোনা যায়। রাস্তা দিয়ে গেলে মনে হয় কেউ তাকিয়ে আছে। এক রাতে সে বাড়ি ফিরছিল, চারদিকে ঘন অন্ধকার। হঠাৎ দূরের পুকুরে সে নিজের ছায়া দেখে। পানির মধ্যে তার মুখটা আবার সেই ভয়ঙ্কর রূপে। এবার শুধু মুখ না, মনে হলো যেন পেছনে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে, একটা অন্ধকার মানুষের মতো ছায়া, যেন তার পেছনেই হাঁটছে। সেই রাতের পর সে ঘুমাতে পারত না। তার বউ সাবিনা একদিন তাকে বলল, আপনি কি কারো সাথে খুব খারাপ ব্যবহার করছেন? রাশেদ একটু চুপ করে থাকে, তারপর বলে, আমি তো সবার সাথেই খারাপ ব্যবহার করছি। সাবিনা ধীরে বলে, তাহলে আল্লাহর কাছে মাপ চান। রাশেদ তাচ্ছিলে পড়ে বলে, এখন বিপদে পড়ে মাপ চাইলে মাফ করে দিবে? সাবিনা বলল, আল্লাহ চাইয়া দেখেন, মাফ করে দিতে পারেন। কিন্তু ভয় তাকে ধীরে ধীরে ভেঙে ফেলছিল। গ্রামে লোকজনও বলতে শুরু করল, ওরে মনে হয় কোনো অভিশাপ ধরছে। এক রাতে সে আয়নার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ আয়নায় সে আবার সেই ভয়ঙ্কর মুখ দেখে, কিন্তু এবার তার পেছনে আরেকটা মুখ, সেই মানুষটা যার টাকা সে মেরে দিয়েছিল।
মুখটা ফ্যাকাশে, চোখ দুটো কালো। রাশেদ চিৎকার দিয়ে পড়ে যায়। এরপর থেকে সে গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে মাপ চাইতে শুরু করে, যাদের সাথে খারাপ ব্যবহার করেছে সবার কাছে। কেউ অবাক হয়, কেউ হাসে, কেউ বলে এতদিন পরে বুদ্ধি আইছে। কয়েক মাস পরে ধীরে ধীরে তার সেই ভয়ঙ্কর মুখ দেখা বন্ধ হয়ে যায়। মানুষ বলল ও অভিশাপ থেকে মুক্তি পাইছে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। আমার বন্ধু বলেছিল একদিন গভীর রাতে সে রাশেদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তখন সে শুনতে পায় রাশেদ ঘুমের মধ্যে ফিসফিস করছে, আমি মাপ চাইছি, আমারে আর দেখা দিও না। আর ঠিক তখনই ঘরের ভেতর আয়নার দিকে তাকালে মনে হচ্ছিল রাশেদের পাশে আরেকটা ছায়া বসে আছে, চুপচাপ, অন্ধকারে। সেই ছায়াটা নড়ছিল না, কিন্তু মনে হচ্ছিল সে এখনও যায়নি, শুধু অপেক্ষা করছে।